দেশের যে সামগ্রিক যে অবক্ষয়, এই অবক্ষয়টাকে রোধ করতে পারেন একমাত্র আপনারা শিক্ষকরা। কারণ আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। সমালোচনা হতে পারে, সমালোচনা হবে। আপনি যদি সঠিক কথাটা বলেন, কঠিন কথাটা বলেন, হয়তো আপনার বিরুদ্ধে দর্শন যেতে পারে, কিন্তু আপনি সঠিকটাতেই থাকেন, সত্যটাতেই থাকেন, তাহলে আলটিমেটলি আপনি কি? এরকম অনেক শিক্ষক দেখবেন, অতীতের শিক্ষক দেখেন বা আদর্শবাদী একটা রাজনীতিবিদ দেখেন যে জীবনে শেষ হয়ে গেছে, কিন্তু আদর্শ থেকে বিচ্যুতি ঘটে নাই। অন্তত মানুষ বলে না লোকটা কিছু পায় না, কিন্তু ভালো মানুষ ছিল। হয়তো গাড়ি চালাইতে পারে নাই বা 10 তলা বিল্ডিং করতে পারে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল। এই যে আপনার আমার জীবন, এই ইহকালের জীবন শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন কবরে যাব, ওই ভালো মানুষের স্বীকৃতি ওটা নিয়েই যাব। আমি 10 তলা বিল্ডিং করলেও যাবে না, আমার 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেও কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। এখানে আজকে সমাজে সবাই খালি চায়, সবাই মন্ত্রী হতে চায়, সবাই এমপি হতে চায়, সবাই বিশাল বড় ব্যবসার দলের মালিক হতে চায়, আর এগুলো করতে যাই সব নষ্ট, সব চুরি, সব ডাকাতি। কত দরকার একটা মানুষের জন্য, কত আল্লাহ তো বরাদ্দ দিচ্ছে সবার জন্য, কিন্তু বরাদ্দ দিয়ে দিচ্ছে। কাজে সেই বরাদ্দ থেকে আপনি আরেকজনের বরাদ্দ যদি কেড়ে নেন, আপনার বরাদ্দও কিন্তু শেষ হয়ে যায়। আর আপনি যদি যা বরাদ্দ খাবার আছে তার চেয়ে যদি বেশি খান, তাহলে আপনার বদহজম হবে, সেটাকে হজম করা যাবে না। আজকে দেখেন এই যে হয়েছে কত হাজার হাজার কোটি টাকা, আজকে কোথায়? 1 ঘন্টার মধ্যে খবর নেই, তাই না? এই জন্য এগুলো আল্লাহ আমাদের শিক্ষা দেয়, কিন্তু আমার শিক্ষা দেয় না। এর জন্যই আপনারা শুধু একাডেমিক সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাদের ছাত্রীদের সেই দায়িত্ব আপনাদের না। আজকে ভবিষ্যৎ যাতে একটা সুনাগরিক সে হতে পারে, একটা ভালো মানুষ সে হতে পারে, সেই শিক্ষাটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। এবং সেটা কে কি বললো, কে কি মনে করলো সেটা না। আপনি যদি রাইট থাকে, সত্য থাকে, সেটা আমার বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু 2 দিন পরে হলেও বলবে যে না, সে ঠিকই বলছে। এর জন্যই আপনাদের শিক্ষকদের যে মান, শিক্ষকদের যে মর্যাদা, সেই মর্যাদা মানটা ফিরে আনতে হবে। এবং সেটার জন্য আপনার সেই সার্ভিসটা আপনারা দেবেন, এবং সেটার জন্য চেষ্টা করবেন। মানুষের জীবন খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে সবাই যদি চিন্তা করে আমি কি পাইলাম, আমি হইলাম, তাহলে তো সমাজটা থাকবে না, রাষ্ট্রটা থাকবে না। যেটা আজকে যে জায়গায় চলে গেছে, সে জায়গায় চলে গেছে। 1000 কোটি টাকা মালিক, তারপরে সে আমার কাজটা ব্যাংক করতে হবে, তারপরে আবার তাকেই এমপি হইতে হবে, আবার তাকেই মন্ত্রী হইতে হবে, অর্থাৎ সবকিছুই তার চাই। এটা তো হয় না। আল্লাহ যেমনি পৃথিবীটা বানাইছে, পৃথিবীটাকে রক্ষা করার জন্য পাহাড়ও দিছে, পর্বতও দিছে, পানিও দিছে, আবার গাছও দিছে, আবার বাঘও দিছে, আবার কেঁচোও দিছে, অর্থাৎ পৃথিবীর ভারসাম্যটা রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহ বানাইছে সেইভাবে। তো মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সবাইকে রাজনীতিবিদ বানানোর জন্য বানায় নাই। সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই আজকে অ্যাডভোকেট হবে, সবাই ব্যারিস্টার হবে, সেটার জন্য বানায় নাই। আল্লাহ যে মেধা দিচ্ছে, সেই মেধাটাও কিন্তু ভাগ করেই দিচ্ছে। তা নাহলে পৃথিবী চলবে কিভাবে? সমাজ ব্যবস্থাটা কিভাবে চলবে? আজকে কি সমাজের প্রয়োজন নেই? এই প্রতিষ্ঠানে একজন হয়তো ঝাড়ুদারের কাজ করে, তারও তো প্রয়োজন আছে। এই মহানগরকে পরিচ্ছন্ন রাখার জন্য এরকম ক্লিনার অনেক আছে। তারা যদি 10 দিন কাজ না করে, তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে? সেটার জন্যই আজকে সব কিছুই, এই যে আজকে আমরা এগুলোকে আমরা সব এক করে ফেলছি। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাইতে হবে, সামনের দিকে যাইতে হবে। এটা ভালো সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বিশ্বাস করি কলেজ আরো সামনের দিকে যাবে। এবং যদি সহযোগিতা যদি কখনো প্রয়োজন হয় বা আমার দ্বারা যদি কোনো কিছু করা সম্ভব হয়, তাহলে অবশ্যই আমি করবো কলেজের জন্য। আমি বিজয়গর শিক্ষা অনুরাগী যে সমস্ত ছাত্র ভাইয়েরা, সাধারণ মানুষ যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি এখানে উপস্থিত আছেন আপনাদের এই কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির চেয়ারম্যান
ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের বিএনপির একজন নিবেদিত নেতা অ্যাডভোকেট আখতারুজ্জামান, আমাদের কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল এবং আপনাদের এই কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কথা আপনাদের অনেকেই বলেছেন, প্রিন্সিপাল সাহেব বলেছেন, এবং আমারও ভালো লাগলো আপনাদের কলেজের পরিবেশটা দেখে, সবকিছু দেখে। আর একটা জিনিস যেটা মনে রাখবেন, যে নিজেরা একটা প্রতিষ্ঠান যদি নিজেরা বিল্ড আপ করা যায়, সেটার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু একটা গড়া কিছু দিয়ে সেটার মধ্যে পাওয়া যায়। সেখানে যেটা কি ছিল সেখান থেকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এটা তো স্বাভাবিকভাবে প্রিন্সিপাল হিসাবে এটা আজীবন ওনাকে অনুপ্রেরণা দিবে, ওই স্মৃতিটা বহন করবে। অন্যান্য শিক্ষক যারা আছেন তারাও। আমি দেখেছি যে আজকে আপনাদের প্রিন্সিপাল যে কত এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন বা এটাকে আরো ভালোভাবে চলুক, এটার জন্য আমি নিজে অল্প কিছুদিনের মধ্যে বেশি অনুভব করেছি। প্রায় উনি প্রতিটা দিন আমাকে শুধু টেলিফোনে বারবার খালি টেলিফোনে বলতো, তাহলে আপনাকে আসতেই হবে, আমাদের দায়িত্বটা নিতেই হবে। মানে আমার মনে হয় যে কতবার যে উনি টেলিফোন করছে, আমি মানা করছি, তারপরও করছে। কাজে অর্থাৎ এই প্রতিষ্ঠানটাকে উনি ভালোবাসেন বলেই আপনাদের সবার সহযোগিতায় আজকে এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি, আমি নিশ্চয়ই আল্লাহ হয়তো ওনার নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের নবনিযুক্ত যে আপনাদের চেয়ারম্যান, তার সহযোগিতায় অবশ্যই এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। আমরা এটি এবং অবশ্যই বলবো যে এই প্রতিষ্ঠানের সাথে জন্মলগ্ন থেকে জড়িত ছিল সেতু, সেও আমাকে অনুরোধ করেছিল, ভাই আপনাকে এই দায়িত্বটা নিতে হবে। কিন্তু যেহেতু আমি নিজে ডিসাইড করেছি যে একটার বেশি আমি দায়িত্ব নেব না, এই জন্যই আমি আমার পক্ষ থেকেই আমি মনে করেছি যে আখতারুজ্জামানকে এখানে দেওয়া হয়, তাহলে সে বেটার ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারবে, এবং সে থাকা মানে আমি থাকা। এই কারণে আমি তাকে এখানে দিয়েছি। আমি আশা করি যে তার নেতৃত্বে আপনারা কাজ করবেন, এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার অবশ্যই করা হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে আপনারা যারা আছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান কাছে যদি শুধু চাকরি মনে করতে উনি, তাহলে তার তো খোঁচানোর দরকার পড়তো না। আপনারাও যারা নিজেরা এটা ছোট একটা টিনের প্রতিষ্ঠান থেকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, এটা সম্ভব হতো না। কারণ এটা তো নর্মাল চাকরি না, নোবেল সার্ভিস, তাই না? জনগণের জন্য, দেশের জন্য, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষকদের তো সেই পর্যায়ে মানুষ ধরে। শিক্ষক বাবা মার পরে যদি কাউকে মানুষ শ্রদ্ধা করে, সেটা হলো শিক্ষক। কারণ একটা মানুষকে গড়ে তোলার জন্য মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদেরকে। স্বাভাবিকভাবে তারপর তো মানুষ গড়ার কারিগর, সেটা শুধু চাকরি হিসাবে নিলে সেটা কিন্তু কখনোই সেটা সম্ভব হয় না। আর আমি তো প্রথমেই বললাম যে একটা প্রতিষ্ঠান নিজে গড়ে তুললে সেটার প্রতি যে ফিলিংসটা আসে, সেটার প্রতি যে দরদটা আসে, সেটা কিন্তু রেডিমেড একটা কাছে যায় পাওয়া যায় না। কারণ এখানে চাকরিটা বড় না, বেতনটা বড় না, আমি জানি। কারণ আমরা নিজেও এরকম, আমি স্কুল প্রতিষ্ঠা করছি, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করছি স্বাধীনতার পরে ফুটের মতো এলাকায়। 3 জন লজিং মাস্টার আমার বাসায় বাড়িতে থাকতো, ওইখানে দিয়ে ওদেরকে দিয়ে শুরু করছি স্কুল। আমি হেডমাস্টার, তারা টিচার। কোনো মাসে 20 টাকা, কোনো মাসে 50 টাকা, কোনো মাসে 100 টাকা দিতে পারছি। এরপরে যখন স্কুল সরকারে দিয়ে দিচ্ছি, তখন আমি রিজাইন করে আরেকজন হেডমাস্টার করে টিচারদের একটা ব্যবস্থা করেছি। তারা তখন সরকারি চাকরি পাইছে, বেতন পাইছে, আস্তে আস্তে পাইছে। সেটাও এরকম ডোবা ছিল, সেটাকে ভরাট করে স্কুল করছি। স্বাভাবিক প্রতিষ্ঠানগুলো এইভাবেই হয়। আজকের এই প্রতিষ্ঠান কি সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, একটা কলেজে। আমি তো
ওই যে কেন্দ্রীয় কলেজে যাবো, এখানে তো আপনাদের মতো লিফট নেই। ঠিক আছে, যাই হোক, প্রিন্সিপাল যাই হোক, তবুও বললাম এটা তো একটা উন্নতিরই লক্ষণ, তাই না? উন্নতির লক্ষণ অবশ্যই। এটা আজকে এটা হচ্ছে, আপনি নিজেরাই বললেন আগে বসা যেত না, একটা বেঞ্চে বসতেন, আরেকজন দাঁড়ায় থাকতেন। বাংলাদেশ থেকে গরিব দেশ ছিল, তাই না? আস্তে আস্তে দেশে কি বাড়তেছে, এবং স্বাভাবিক আস্তে আস্তে উন্নয়ন হবে। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে সমালোচনাটা কম, কাজটা বেশি করতে হবে। এই জিনিসটা আমি বিশ্বাস করি, যেটা আমি আমার কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল প্রবোজ, অমুক পারে নাই, এটা হয় নাই, আর আপনাকেই করতে হবে, আমি এই নীতিকে বিশ্বাস করি না। কেউ যদি একটা ইট লাগায় থাকে, তারও কন্ট্রিবিউশনটা আছে, এটা মনে রাখবেন। তা না হলে আমি চলে যাবো, দুদিন পর আবার যে আসবে সে কিন্তু আবার আপনার, আমি যদি আমার সমালোচনা করি, যে আসবে ভবিষ্যতে সে আবার আমার সমালোচনা করবে। সমালোচনা দিয়ে কোনো সমাধান হয় না। আমি কতটুকু পারলাম সেটাকেই আমি অ্যাচিভমেন্ট হিসাবে করবো, এবং সেটাকেই ধরতে হবে। কাজে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে যাওয়ার জন্য যা যা করা দরকার, যেটা আপনাদের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেব বলছে, যে আপনারা আপনাদের ছাত্রী সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন, তাতে আপনাদের আরো সুযোগ সুবিধা। এটা আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে শিক্ষকদের যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ফ্যাসিলিটিস সহ, সুযোগ সুবিধা সহ বেতন যেভাবে দেওয়া হয়, আমাদের দেশে সেটা হয় না। শিক্ষকদের যে মান, শিক্ষকদের যে মর্যাদা, আজকে সেই পরিমাণ আমাদের নাই। আবার আরেকটা হলো উল্টা দিকে যদি বলি, আমরা নিজেরাও আসলে সেই মানটা হারিয়ে ফেলছি। আজকে শিক্ষার মানটা কিন্তু সেই পর্যায়ে নাই। একটা শিক্ষকের যতটুকু আগে মান ছিল, তার যতটুকু স্ট্যাটাস ছিল, একটা সমাজে একটা শিক্ষকের যে সম্মান ছিল, আজকে সেই সম্মানটাও কিন্তু আমরা ধরে রাখতে পারি না। এটা পারস্পরিক ব্যাপার, আমরা নিজেরাও পারি নাই, পরিবেশও আমাকে সেদিকে নিয়ে গেছে। আগে একটা কেউ মিথ্যা কথা বলবে, একটা শিক্ষক একটা মিথ্যা কথা বলবে, এটা কেউ ভাবতেই পারত না। এটা অন্যায় কাজ করবে, কেউ ভাবতেই পারত না। আগে একটা রাজনৈতিক নেতা, বড় নেতা, যে বড় নেতা হবে, সে মিথ্যা কথা বলবে, সে এলাকায় একটা অপরাধ করবে, অন্যায় করবে, চুরি করবে, এটা কেউ ভাবতে পারত না। এবং এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, রাজনীতি এখনো যেটা করি, আমি আপনাদের বলি, আমি আমার রাজনৈতিক কর্মী বা সহযোদ্ধা যারা আছে, আমার সিনিয়র যারা আছে, তাদেরকেও বলি, ভাই আমি রাজনীতিটা শুরু করছি হাফ প্যান্ট পরা অবস্থা থেকে, কাপড় পরা পর্যন্ত রাজনীতিটা করব, কিন্তু সেই রাজনীতি এমপি মন্ত্রী হওয়ার জন্য না, শুধু রাজনীতিটা দেশের জন্য। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। আজকে সে একই স্বপ্ন নিয়ে আবার এই প্রজন্মের ছাত্রছাত্রীরা আবার আরেকটা সংগ্রাম করলো, আবার আরেকটা অভ্যুত্থান করলো, সে একই স্বপ্ন। কাজে আবার এই স্বপ্ন যাতে দীর্ঘায়িত না হয়, সেটার জন্য আমাদের সবার সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠানে কখনো দলাদলিটা আল্লাহর রাস্তায় করি। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে রাজনীতি করার জন্য চেষ্টা করবেন। নিজেরা শিক্ষক যারা আছেন, মিলেমিশে একটা পরিবার হিসাবে কাজ করতে হবে। আইডিওলজি, আদর্শ যেটা আছে, সেটা যখন ভোট দিতে যাবেন সেখানে করবেন, বাইরে যখন থাকবেন তখন করবেন, কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপারে সবাই একসাথে হয়ে কাজ করতে হবে। আর সমালোচনা কম, কাজ বেশি। এই নীতিতে বিশ্বাস করলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমি আর আপনাদের